বন্ধুগণ নমস্কার। ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আমি শীতাংশু বলছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এফসিআরএ বিল নিয়ে এসছে ভারত সরকার। এফসিআরএ বিল মানে বিদেশ থেকে টাকা আনার ক্ষেত্রে যে নিয়মকানুন, সেই নিয়মকানুনের বড় পরিবর্তন হচ্ছে। এফসিআইয়ের উপর দীর্ঘদিনই এই বর্তমান সরকার, কেন্দ্রের সরকার, তারা বিভিন্নভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। তার পিছনে কারণ হচ্ছে এফসিআরএ ফান্ডিং নিয়ে বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম করছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে একটা রিলিজিয়াস কনভার্সন। এইটা নিয়ে দেখা গেল যখন থেকে এই বিলটা নিয়ে আলোচনা হয়েছে, আগেও সরকার এই বিলে কড়াকড়ি করেছে, অনেকে এফসিআই লাইসেন্স ক্যান্সেল করেছে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই লাইসেন্স ক্যান্সেল করার পর ফান্ড বন্ধ হয়ে যাওয়ার পরও যে সমস্ত বড় বড় সংস্থা ছিল তারা ভিন্ন পথে ঘুরিয়ে কিন্তু টাকা আনার ব্যবস্থা করেছে এবং তাদের ইনকামিংটা বন্ধ হয়ে গেছে ফান্ডের, কিন্তু তাদের যে অ্যাসেট তৈরি হয়েছে এবং তাদের যে কোটি কোটি টাকার যে আপনার কর্পাস ফান্ড আছে, সেই ফান্ডগুলোর তারা ওই কাজে লাগাচ্ছে। ফলে এবারে সরকার যেটা বিলের মধ্যে এনেছে একটা বিশেষ কানুন, যে সেটা হচ্ছে যে এফসিআরএ ক্যান্সেল হওয়ার সঙ্গে সঙ্গে সেই সংস্থার যে অ্যাসেটস থাকবে, সে অ্যাসেটসটা সরকারি অ্যাসেটস বলে পরিগণিত হবে এবং সেগুলো সিজ হবে। তো এতে দেখাচ্ছে যে সবচেয়ে বেশি যাদের রাগ হয়েছে ভারতের অভ্যন্তরে, সেটা হচ্ছে চার্চের রাগ হয়েছে। আপনারা দেখেছেন চার্চের ফাদাররা সব হচ্ছে যে কংগ্রেস জনতা পার্টির যে প্রদর্শন চলছিল, সেই প্রদর্শনে তারা যে হাজির হয়ে গেছিলো দল বেঁধে। তারপর দেখা যাচ্ছে যে খবরটা আমেরিকা পর্যন্ত পৌঁছেছে। আমেরিকার যে রিপাবলিকান পলিটিশিয়ানসরা বা পলিটিশিয়ানস বিভিন্নভাবে যারা নির্বাচিত সেনেট সিন্ডিকেট সদস্য, তাদের মধ্যে কেউ কেউ এই ভারতের যে আইন পরিবর্তন হয়েছে সেটা নিয়ে তারাও মুখ খুলতে শুরু করেছে। যদিও সোশ্যাল মিডিয়ায় তারা পর্যাপ্ত জবাব পেয়েছে। বিশেষ করে রিপাবলিকান যে রিলে এম মোরে, তিনি একটা টুইট করে বলেছেন এটা সরাসরি খ্রিস্টানদের উপর অ্যাটাক। এটা কেন বললেন বোঝা মুশকিল, কারণ একটা দেশের আইন কী হবে সেটা সেই দেশটাই ঠিক করবে, অন্য কোনো দেশ ঠিক করবে না, এটা তাদের বলা উচিত, বোঝা উচিত। তো যাই হোক, ভারত সরকার এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেনি। আজকে সেই নতুন এফসিআরএ বিল পার্লামেন্টে টেবিল হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামীকাল বা এক দুদিনের মধ্যে সেটা পাস হয়ে যাবে। কারণ যদি শেষ পর্যন্ত ভোটাভুটি হতে পারে এতে, কারণ বিরোধীরা বিরোধিতা করতে পারে, সরকার মোটামুটি এটা পাস হওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং সেই অনুযায়ী যে সাংসদ সংখ্যা সেটাও তারা জিতে নিয়েছে। এবং শুধু তাই নয়, যে যারা হয়তো সরাসরি সমর্থন করবে না এই বিলে, তারা হয়তো দেখা যাবে যে ওয়াকআউট করে বা অ্যাবসেন্ট থেকে এই বিলকে সমর্থন করবে। যেমন আপনার ডিএমকে, তামিলনাড়ুর ডিএমকের ক্ষেত্রে সেটা খুব বেশি প্রযোজ্য হচ্ছে। দেখেন, এই যখন নতুন যে এফসিআরএ নীতি নিয়ে সরকার এগোচ্ছে এবং সেটা নীতিতে বড় ধরনের পরিবর্তন ঘোষণা করেছে, সেই সময় হঠাৎ দেখা যাচ্ছে যে আমেরিকার পক্ষ থেকেও যে এই যে আইন, এই আইনের মতোই একটা সদর্থক ভাব দেখা দিচ্ছে। সেই সদর্থক ভাবটা হচ্ছে সেখানে দেখা গেল মিনিস্টার অফ স্টেট যাকে বলা হয়, সেরকমই পদ সেটা মার্কো রুবিও, তিনি একটা ভিডিও বার্তায় জানিয়েছেন যে কোনো দেশকে যদি সহায়তা করতে হয় তাহলে এই সংস্থার মাধ্যমে সহায়তা না করে সেই দেশটাকেই যদি সাহায্য করা হয় সেটাই ভালো হবে, সেটাই লক্ষ্য হবে। এবং অর্থ সরাসরি সেই দেশকেই দিন, যাতে কোনো মধ্যস্বত্বভোগীকে নয়, যারা এই সহায়তাকে ব্যবসায়িক মডেলে কিংবা নিজস্ব মতাদর্শ প্রচারের হাতিয়ারে পরিণত করতে পারে। অর্থাৎ এখন আমেরিকাও চাইছে যে ফান্ডিংটা ওই কোনো সংস্থার মাধ্যমে দিয়ে মাঝখান থেকে তারা মধ্যস্বত্ব ভোগ করবে, অর্থাৎ বিদেশি ফান্ড, আমেরিকান ফান্ড নিয়ে এসে তারা মাঝখান থেকে মজা করবে এবং নিজস্ব মতাদর্শ অর্থাৎ খ্রিস্টানিটি প্রচারে হাতিয়ার করবে, সেটা যাতে না হয়, এটা মার্কো রুবিও কিন্তু বলেছেন। আমি দেখছিলাম যে প্রাক্তন প্রেসিডেন্ট কেনেডির পুত্র জুনিয়র কেনেডি, তিনিও একটা টুইট করেছেন, যাতে তিনি বলেছেন একটি বড় ধরনের পরিবর্তন আমেরিকার সরকারও চাইছে। মার্কিন সরকার জানিয়েছে যে এখন থেকে বিদেশি সহায়তা আর কোনো সংস্থার মাধ্যমে নয়, বরং সরাসরি সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে পৌঁছানো হবে। এর পেছনে যুক্তি অত্যন্ত স্পষ্ট। কোনো দেশকে সহায়তা করা যদি মূল হয়, তবে অর্থ সরাসরি সেই দেশকেই দেওয়া উচিত, মাঝখানে এমন কোনো মধ্যস্বত্বভোগীকে নয় যারা এই সহায়তাকে নিজেদের ব্যবসার হাতিয়ার বানিয়ে ফেলে।
আপনি কি এই সিদ্ধান্ত সমর্থন করে বলে তিনি একটা কোশ্চেন করেছেন ইয়েস নো করে। তো আমি দেখছিলাম বেশিরভাগ লোকই কিন্তু ইয়েস করেছে। এখন বিষয়টা হচ্ছে হঠাৎ আমেরিকা তার এই স্ট্যান্ডটা পরিবর্তন করলো কেন, এটা আমি ভাবছিলাম যে হঠাৎ একদিন যারা ভারতের এফসিআরএ বিলের একটা নতুন বিল এসেছে, সেটা পার্লামেন্টে পাস হতে চলেছে, সেটাকে নিয়ে যখন তাদের যে এখানে চিট্টু বিট্টুরা আছে তারা যখন প্রতিবাদ করছে তখন, এবং ওখানকার যে রিপাবলিকান সদস্যরা এবং অন্যান্য সদস্যরাও সেটা বিরুদ্ধে আপত্তি করছে, প্রকাশ্যে মত জানাচ্ছে, ভিডিও করে মত জানাচ্ছে, হঠাৎ এমন সময় ট্রাম্প সরকার আর মার্ক করবি এই জাতীয় ঘোষণা করলেন কেন? এটা কি সত্যি সত্যি সেই দেশটিকে সাহায্যের বিরুদ্ধে সমালোচনা হয়েছে যে কোনো দেশকে যদি দেওয়া হয় তাহলে পরে সেই দেশে যদি ভ্রষ্ট সরকার থাকে তাহলে তারাও তো এটাকে নষ্ট করবে, টাকা দিয়ে তারাও তো অপচয় করতে পারবে। কিন্তু আমার একটা পিছনে একটা যুক্তি বলে মনে হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে যে আসলে আমার মনে হয় অনুমান যে আমেরিকা আর চাইছে না যে আমেরিকান যে রিসোর্স, সেই রিসোর্সটা আমেরিকান রিসোর্সটা কোনোভাবে যে অন্য দেশে পৌঁছাক যার উপর আমেরিকার নিজস্ব কোনো কর্তৃত্ব নেই। এখন যখন আমেরিকার বিভিন্ন সংস্থা বা ইউএস ফান্ডই বলুন, ইউএসএড ফান্ডই বলুন, যখন কোনো সংস্থার কাছে এসে পৌঁছই তখন কিন্তু সেই সংস্থার উপর তাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু যদি আমেরিকার যে ফান্ডটা ড্রেন হচ্ছে ওইভাবে, সেই ফান্ডটা যদি আমেরিকায় থাকে, আমেরিকাতে যে আর্থিক অবস্থা, অথবা সেই ফান্ডটা যদি অন্য দেশে উন্নয়নে দেওয়া হয়, সেই ফান্ডটা যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়, তাহলে কী হবে, আমেরিকা সরকারের যে দেশে সেই ফান্ডটা যাচ্ছে বা যেই দেশে সেই ফান্ডটা চ্যানেলাইজ হচ্ছে, সেই দেশের উপর তাদের একটা নিয়ন্ত্রণ থাকে, একটা পরোক্ষ কর্তৃত্ব থাকে। যেমন পাকিস্তানের কথা দেখুন না, পাকিস্তানে যেভাবে আমেরিকা এড দিয়েছে, ট্রেজারি ফান্ড থেকেই বলুন আর আইএমএফ থেকেই বলুন আর ওয়ার্ল্ড ব্যাংক থেকে বলুন, পাকিস্তান সর্বদাই আমেরিকার কথায় কান ধরে উঠে বসা করার মতো অবস্থা করে। ঠিক আছে, শুনতে খারাপ লাগলো তাই অবস্থা, আমেরিকা যা বলবে তার বাইরে পাকিস্তান কিছুই করতে পারে না। তো এটা মনে হয় আমেরিকার ভেতরে বিসন্ধি যে প্রচুর ট্রাস্ট এবং বিভিন্ন অর্গানাইজেশনের ফান্ড, আমেরিকান ফান্ড উইদাউট গভর্নমেন্ট নলেজ তারা কিন্তু, তাদের দেশেও একটা এরকম আইন আছে, কিন্তু আমাদের দেশে যেমন ফেরা আইন আছে, তাদের দেশে এরকম একটা আইন আছে, অর্থাৎ আমেরিকাতেও যে কেউ বাইরের দেশ থেকে যে ফান্ড যা খুশিভাবে খরচ করতে পারবে না। তো বিষয়টা হচ্ছে যে আদারওয়াইজ আমার মনে হয় না যে হঠাৎ করে ইউএস গভর্নমেন্ট এই স্ট্যান্ডটাকে চেঞ্জ করলো কেন। এর পিছনে নিশ্চয়ই সরকারি একটা নিয়ন্ত্রণের কোনো অভিসন্ধি ভিতরে আছে, অর্থাৎ যাবতীয় ফান্ড যাবে সেটা সরকারের মধ্যে দিয়ে যাবে এবং যাবতীয় ফান্ড যাবে সেটা সরকারকেই দেওয়া হবে। হয়তো আমেরিকাতেও এরকম কোনো নতুন কানুন আগামী দিনে কিন্তু আসতে চলেছে, সেটা যদি আসে তো সেটা কিন্তু বিচিত্র হবে না। যাই হোক, দেখা যাচ্ছে আমেরিকা ভারত যেটা চাইছে ঠিক সেই রকমই একটা স্ট্যান্ড এখন নিল। দেখা যাচ্ছে যে ভারতের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ, এবং ভারতের স্ট্যান্ডকে সমর্থন করা মানে আমেরিকার পক্ষে এখন বিষয়টা একটা নিজেদের যে কর্তৃত্ব বজায় রাখে এবং নিজেদের দেশেও এরকম একটা ব্যবস্থাকে যাতে পোক্ত করা যায় পরোক্ষে, সেটার আগামী দিনে চেষ্টা হতে পারে। আপনারা মার্ক করবে কি বলেছে কথাটা আপনারা শুনুন, খুব অল্প সময়ের 1-2 মিনিটের একটা ভিডিও, ইংরেজিতে হলেও সেটা বই যাবে, নাহলে আপনাকে বলে বুঝিয়ে দেবো। We revoked her visa. She said it's an F1 visa, I believe. We revoked it, and here's why. And I'll say it again. I said it everywhere. Let me be abundantly clear, okay? If you go apply for a visa right now, anywhere in the world, let me just send this message out. If you apply for a visa to enter the United States and be a student, and you tell us that the reason why you're coming to the United States is not just because you want to write op-eds, but because you want to participate in movements that are involved in doing things like vandalizing universities, harassing students, taking over buildings, creating a ruckus, we're not going to give you a visa. If you lie to us and get a visa and then enter the United States and with that visa participate in that sort of activity, we're going to take away your visa. আমরা সেই সমস্ত ছাত্রকে ভিসা দেব না যারা আমেরিকাতে পড়ার নাম করে সে আমেরিকান ইউনিভার্সিটি ভ্যান্ডালাইজ করবে, গোলমাল পাকাবে এবং সমাজে একটা অশান্তি তৈরি করবে। আমরা সেরকম কোনো মানুষকে কিন্তু আমেরিকাতে ঢুকতে দেব না, বা তাদের জন্য যে ফান্ড আমেরিকাতে আসবে সেই ফান্ডটাকেও আমরা রেস্ট্রিকশন করবো, এই জাতীয় তিনি বলতে চাইছেন। আমেরিকান অ্যাসেন্টেড ইংলিশ, যা আবার শুনুন। Visa. And once you've lost your visa,
You're no longer legally in the United States, and we have a right, like every country in the world has a right, to remove you from our country. So it's just that simple. যদি ভিসা ক্যান্সেল করে দেওয়া হয় তোমাকে 1 মিনিটও থাকতে দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে তোমাকে সেখান থেকে বের করে দেওয়া হবে। I think it's crazy. I think it's stupid for any country in the world to welcome people into their country that are going to go to your universities as visitors. They're visitors. And say, I'm going to your universities to start a riot. I'm going to your universities to take over a library and harass people. I don't care what movement you're involved in. Why would any country in the world allow people to... তুমি যখন আসছো, তুমি একটা গেস্ট হিসাবে আসছো, তুমি একটা ট্রাভেলার হিসাবে আসছো, তুমি এসে একটা লাইব্রেরিতে যে ভ্যান্ডালাইজ করবে, লাইব্রেরিতে যে একটা দখলদারি দেবে, সেটা আমরা কোনো মতে অ্যালাউ করতে দেবো না। Come and disrupt. Now, we gave you a visa to come and study and get a degree, not to become a social activist that tears up. হ্যাঁ, তুমি আসো আমার দেশে, তুমি এসে ভিসা নিয়ে এসছো, পড়াশোনা করো, স্টাডি করো, তুমি এখানে এসে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে যাবে, হয়ে যে সরকারের বিরুদ্ধেই বিভিন্ন বক্তব্য বলতে শুরু করবে, আমরা সেটা একদমই অ্যালাউ করবো না। অর্থাৎ আমেরিকা এখন বুঝতে পারছে যে ভারতে এই আইনটা যে করেছে, সেই আইনটার পিছনে কতটা যথার্থতা আছে। Up our university campuses. And if we've given you a visa and then you decide to do that, we're going to take it away. I encourage every country to do that, by the way, because I think it's crazy to invite students into your country that are coming onto your campus and destabilizing it. We're just not going to have it. So we'll revoke your visa, and once your visa is revoked, you're illegally in the country and you have to leave. Every country in the world has a right to decide who comes in as a visitor and who doesn't. If you invite me into your home, প্রত্যেক দেশেই একটা স্বাধীনতা আছে যে কে আসবে, কাকে থাকতে দিবে, কাকে থাকতে দিবে না, বা কাকে মধ্যপন্থাতেও বের করে দিবে, সেটা প্রত্যেক দেশের একটা রাইট আছে। সেটা যে কোনো ভিজিটারকে সে রাখতে পারে এবং ভিসা অ্যালাউ করতে পারে, যে কোনো সময় ভিসা ক্যান্সেল করে তাকে বের করে দিতে পারে যদি দেখে তার আচরণ সেই দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। because you say, I want to come to your house for dinner, and I go to your house and I start putting mud on your couch and spray painting your kitchen, I bet you're going to kick me out. আমি যদি আপনি যদি আমার বাড়িতে আসেন, বা আমি যদি আপনার বাড়িতে যাই, যে আমি যদি ভদ্রভাবে না বসি, আমি যদি আপনার ঘরে যেখানে সেখানে ঘুরতে থাকি, আপনার রান্নাঘরে যে রান্না করা শুরু করি, সেটাকে আপনি আমাকে অ্যালাউ করবেন? আমাকে সঙ্গে সঙ্গে আপনি ঘাড় ধরে বের করে দেবেন। সেই রকমই কোনো একটা দেশে গেলে সেই দেশে আইন না মেনে সেখানে অ্যাক্টিভিজম করলে সেটা আমরা মানব না, সঙ্গে সঙ্গে তাকে বের করে দেওয়া হবে। But we're going to do the same thing if you come into the United States as a visitor and create a ruckus for us. We don't want it. We don't want it in our country. Go back and do it in your country. But you're not going to do it in our country. বুঝতে পারছেন? খুব পরিষ্কার, একদম চাঁচা ছোলা বলেছেন আর কি। দেখা যাচ্ছে এর ফলে এখন যে ভারতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে পরোক্ষে আমেরিকা সমর্থনই করছে। অর্থাৎ অন্য দেশ থেকে এসে তুমি অন্য দেশে গোলমাল পাকাবে, এটা কিন্তু সেই দেশ কোনো দেশই সহ্য করবে না, এবং তার জন্য সেই জন্য পর্যাপ্ত আইন এবং নিয়মকানুন থাকা দরকার। অর্থাৎ অ্যাজ অন টুডে, অ্যাজ পার মার্কো রুবিওস ডেলিভারি, মার্কো রুবিও যে কথা বলছেন, তাতে কিন্তু ভারতের যে এফসিআরের কানুন, সেই এফসিআরের কানুনটা কিন্তু যে আনছে তাতে পরোক্ষ সমর্থন জানাচ্ছে, এই কথাটাই বলা যায়। ইটস এ পজিটিভ সাইড। একদম সত্যি কথা বলেছেন যে আপনি যে দেশে যাবেন স্টুডেন্ট ভিসা নিয়ে যাবেন, কিন্তু আপনি গেস্ট, এটা খেয়াল রাখতে হবে। আপনি পড়াশোনা করতেই যাবেন, পড়াশোনা করার পর সেখানে অ্যাক্টিভিজম শুরু করবেন, সেই দেশের বিরুদ্ধেই কথা বলা শুরু করবেন, সেই দেশের বিরুদ্ধেই মিটিং মিছিল শুরু করবেন, সেই দেশেরই আইন মানবেন না, সেই দেশের আইনকেই বুড়ামূল দেখাবেন, সেই দেশের আইনকেই চ্যালেঞ্জ করবেন, এটা কোনো দেশ মেনে নেবে না। প্রত্যেক দেশের সে অধিকার আছে কোন নাগরিককে রাখবে, বিদেশি নাগরিককে রাখবে, কোন নাগরিককে রাখবে না, কোন নাগরিককে কতদিন লাগবে, কোন নাগরিককে কতদিন পরে তাকে বের করে দেবে। তো এটা একদিক থেকে বলা যায় ভারতের যে এফসিআর আইন আসতে চলেছে সেটাকে সমর্থন, এবং এতে ভারতের আইনটা যে আগামী দিনে বাস্তবায়িত করার ব্যাপারে একটা জোরদার সাপোর্ট কিন্তু সরাসরি আমেরিকার থেকেই পাওয়া গেল। এবং যে সমস্ত আমেরিকান রিপ্রেজেন্টেটিভ, ওই মোরে বলুন, আরও একজন আছে, তাদের প্রকাশ্য বক্তব্য এসেছে, সোশ্যাল মিডিয়ায় তাদের লেখা এসেছে, তাদের উপরে এটা একটা কিন্তু যাকে বলে এক থাপ্পড় দেওয়া। মার্কো রুবিও খুব একজন ডোনাল্ড ট্রাম্পের খুব একজন শক্তিশালী মন্ত্রী যাকে বলে, আমাদের দেশে যেমন অমিত শাহ সেই রকম। তো ফলে তিনি নিশ্চয়ই বক্তব্যটা যে হোয়াইট হাউসের অনুমোদনের দ্বারাই বলেছেন, বা তার এত এইরকম কথা বলার মতো একটা ক্ষমতা আছে তাই তিনি বলেছেন। তো যাই হোক, ইটস এ পজিটিভ সাইন যে ভারত যে আইনটা আনতে চলেছে সেটা সেরকম আইন সব দেশের জন্যই কিন্তু দরকার। আপনারা সব ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।